এই মুহূর্তে ব্রেকিং নিউজ। অমিত শাহ নেতাজি ইন্ডোর থেকে বলেছেন বাংলার জন্য বিপুল বরাদ্দ মোদী সরকারের। নেতাজি ইন্ডোর থেকে বললেন অমিত শাহ। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং। ইউপিএর সঙ্গে মমতা ব্যানার্জি ছিলেন। কংগ্রেস 10 বছরে মাত্র 2,00,000 কোটি বরাদ্দ করেছিলেন। মোদী সরকার 8,27,000 কোটি টাকা দিয়েছেন। বাংলার জন্য 8,27,000 কোটি টাকা দিয়েছেন দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলছেন তিনি শুনবো। 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया है। और ममता दीदी, छोटे से छोटे काम का मेरे पास सूची है। आज बंगाल भारतीय जनता पार्टी ये सूची रिलीज करेगी 8,27,000 करोड़ के कामों की। मैं आपको पूछना चाहता हूं, आपके गांव में पैसा पहुंचा है क्या? कहां गया? कहां गया ये पैसा? टीएमसी की सिंडिकेट की भेंट चढ़ गया है। मोदी जी 50 लाख करोड़ भेजे तो भी नहीं पहुंचना है। आपको बंगाल की जनता को मोदी जी का पैसा अगर प्राप्त करना है तो कमल फूल की सरकार लानी पड़ेगी। कमल फूल की सरकार। সরাসরি যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, সরাসরি প্রশ্ন আজকে কিশলয়ের অগ্নিবাণে। হিন্দুরা এই মুহূর্তে রাজ্যে সুরক্ষিত রয়েছে কি রয়েছে না, যদি না হয় তাহলে কেন নেই, আপনি কি বলবেন বলুন স্যার। কিশলয় আর জন্টুকে সামনে নিয়েই বলি, 8 লক্ষ কোটি টাকা যে দিয়েছেন অমিত শাহ, তার মধ্যে 6 লক্ষ কোটি টাকাই বোধহয় হিন্দু হত্যায় বেরিয়েছে। আমি তথ্য নিয়ে কথা বলবো। দলিয়ান শামশেরগঞ্জের মধ্যে মোটামুটি আমার কাছে 3টে রিপোর্ট আছে, হাইকোর্টের রিপোর্ট, এফআইআর এর রিপোর্ট, কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা খালি হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা বলছি। বাকি 62 জনের যদি নামগুলো বলি, তার মধ্যে 5-7টা নাম বলছি। তার নাম যে মণি দাস, বিজন দাস, রঞ্জন দলুই, সমর দলুই, সীমা দলুই, দিবহলা মাইতি, প্রত্যেকটি হিন্দু নাম। আর এফআইআর এর মধ্যে যে নামগুলো হয়েছে তাদের নামগুলো হাইকোর্টের মধ্যে কিছুটা এসছে, কিছুটা আসেনি। মেজামুল শেখ, জাহিরুল শেখ কোনো বাংলাদেশ থেকে আসেনি। তৃণমূলপন্থী যিনি ভদ্রলোক বলছিলেন, বা আমার খুব হাসি পাচ্ছিল, বাংলাদেশ থেকে কেউ আসেনি। এই হরগোবিন্দ দাসের গরু চড়াতো তারা, সে এসে বটিদা দিয়ে, দা দিয়ে, কাটারি দিয়ে মেরে দিয়ে গেছে। হিন্দু হত্যা খুব সহজ, কোনো দাঙ্গা টাঙ্গা হয়নি, দাঙ্গার কিচ্ছু হয়নি। একমাত্র যে হিন্দু হত্যা, সন্দেশখালীতে হিন্দু মেয়েদের পিঠে বানানো, রিসরাতে রামনবমী ভাঙা, সরস্বতী পুজো আটকানো, দুর্গা পুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ, এগুলো কোনো দাঙ্গা নয়। দাঙ্গা মানে একটা প্রতিরোধ, দুজনের মধ্যে গন্ডগোল। আমার তথ্য হাইকোর্ট বলছে, হুমায়ুন কবির বলছে 70-30, এটা কিছু নয়। সামান্য প্রত্যেকটি জায়গার মধ্যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কোনো দাঙ্গা টাঙ্গা হচ্ছে না। একদম জিহাদি মুসলমানদের দ্বারা হত্যা চলছে, লুট চলছে, ধর্ষণ চলছে, পিঠে বানানো চলছে হিন্দু মহিলাদের। এবং এটা একেবারে রাজ্য সরকারের মদতে। কারণ রাজ্য সরকার বলে দিয়েছেন যে তারা দুধেল গাই, লাথি খেতেই হবে, লাথি খাবে হিন্দুরা, মরবে হিন্দুরা। এসব কি বাজে বাজে রিপোর্ট আপনারা বলছেন। দাঙ্গা হয়েছে, এই হয়েছে, আবাস হয়েছে। আবাসদের মধ্যে আপনারা জানেন, আবাস যোজনা বাংলা আবাসের মধ্যে 73% আবাস মুসলমানদের জন্য ইয়ে হয়েছে, জিহাদিদের জন্য গেছে, হিন্দুদের জন্য এই সরকার নয়। এবং সম্পূর্ণভাবে একটি হিন্দু হত্যাকারী, হিন্দু লুটকারী সরকার গত 11 বছর এবং তার আগে 34 বছর অল্পভাবে এটা সরাসরি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দুধেল গাই নই। কিশলয়, এটুকুই বলার ছিল আমার। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। আমাকে একদম সময় শেষ করতে হচ্ছে, আমার প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, সময় শেষ বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।